এই সপ্তাহে শেষ হওয়া ঈদুল আজহার ছুটির পর সৌদি আরব ইরানে তার দূতাবাস আবার খুলবে বলে শোনা গিয়েছে। মার্চ মাসে দীর্ঘদিন শত্রু দুই দেশ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে এই 2 মাসের মধ্যে তাদের মিশন পুনরায় চালু করতে সম্মত হয়। ইরান গত 6 জুন দূতাবাস চালু করেছে। সৌদি সময়সীমা নিয়ে কম উদ্বিগ্ন বলে মনে হচ্ছে। ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বলছে, আমরা এটি নিয়ে কাজ করছি। উভয় দেশ আশা করে চুক্তির মাধ্যমে এই অঞ্চলে উত্তেজনা হ্রাস পাবে, যেমন চীন, যারা এটিকে মধ্যস্থতা করতে সহায়তা করছিল। গত মাসে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের রাজধানী তেহরানে বিরল সফর করে, কিন্তু বাস্তবে অগ্রগতি কম ছিল। সৌদিরা এখনও ইয়েমেনে তাদের যুদ্ধ শেষ করে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারেনি, যেখানে তারা 8 বছর ধরে ইরান সমর্থিত মিলিশিয়ানদের সাথে লড়াই রয়ে গেছে। ইরানে সৌদির বড় বিনিয়োগের কথা রয়ে গেছে। শত্রু না হলেও দুই দেশ বন্ধুত্ব থেকে অনেক দূরে। প্যারিসে 17 বছর কিশোর নাহিলের মৃত্যুর জেরে গত 5 দিন ধরে বিক্ষোভ সহিংসতা উত্তাল ফ্রান্স। শনিবার রাতে সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল ফ্রান্সের মার্সেই শহর। সেখানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীদের দমন করতে পুলিশ টিয়ার সেল ব্যবহার করছে। কর্মকর্তারা বলছে, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে এই শহরে শনিবার রাতে অন্তত 56 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্যারিসের তুলনামূলক শান্ত ছিল শনিবার রাতে। সেখানে পুলিশ ব্যাপক উপস্থিতির কারণে বিক্ষোভকারীরা সংগঠিত হতে পারেনি। ব্যাহত বিক্ষোভ সহিংসতার মধ্যে শনিবার নাহিলের দাফন সম্পন্ন হয়। নাতেনের শহরের শত শত মানুষ তার জানাজায় অংশ হয়েছিল। আলজেরিয়া বংশোদ্ভূত 17 বছর বয়সী নাহিলের মৃত্যুর পর গত মঙ্গলবার থেকে ফ্রান্স জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কে এ নাহেল? প্যারিসের নান্তেন শহরে বেড়ে ওঠেন নাহেল এমেন। তিনি খাবার ডেলিভারির কাজ করতেন এবং রাগবি লিগে খেলতেন। একমাত্র সন্তান নাহিলকে বড় করেছেন তার মা। নাহিলের লেখাপড়া কিছুটা অগোছালো হিসাবে বর্ণনা করা যায়। ইলেকট্রিশিয়ান হতে চেয়েছিল নাহিল, আর সেজন্য যে এলাকায় তার বসবাস ছিল তার কাছে সুরেজের একটি কলেজে ভর্তি হয়েছিলেন। যারা নাহিলকে চিনে তাদের ভাষ্য অনুযায়ী নাহিল ভালো ছেলে ছিল, সবাই তাকে ভালোবাসত। নাহিল ও তার মা মমিনা আলজেরিয়ান বংশোদ্ভূত, তবে তার বাবা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। কলেজ নাহিলের ক্লাসে উপস্থিতি কম ছিল। সে হয়তো এর আগেও কোনো সমস্যায় জড়িয়ে পড়ার কারণে পুলিশের কাছেও সে পরিচিত ছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে অসত্য বলে আখ্যায়িত করেছে জামায়াতে ইসলামী। শনিবার এক বিবৃতিতে একথা বলেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুদ। এদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জামায়াত বিএনপির বি টিম তার এই বক্তব্য অসত্য আখ্যা দিয়ে এটিএম মাসুদ বলেন, জামায়াত তার নিজস্ব রাজনৈতিক কর্মসূচি ও দলীয় আদর্শের ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াত কোনো দলের টিমের সদস্য নয়। ওবায়দুল কাদের আরও বলেন, গোলাম আজমের নাগরিকত্ব দেয় খালেদা জিয়া সরকার। এই বক্তব্যের প্রতিবাদে জামায়াতের বিবৃতিতে বলা হয়, সেতুমন্ত্রী হয়তো ভুলে গেছেন 1992 সালে গোলাম আজমকে বিএনপি সরকার গ্রেপ্তার করেন। তিনি সুপ্রিম কোর্টের রায়ে নাগরিকত্ব ফিরে পান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেছেন, জামায়াত বিষবৃক্ষ পরিণত হয়েছে। এই বক্তব্য অর্থহীন বলে দাবি করেছেন জামায়াত। দলটিতে বিবৃতিতে বলা হয়, জনগণ জামায়াতকে তাদের আস্থাভাজন দল হিসাবে গ্রহণ করেছে। জামায়াত কারও পৃষ্ঠপোষকতায় রাজনীতি করে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছে জামায়াতে ইসলাম। শুক্রবার ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলামের দেওয়া বক্তব্যে প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির মহাসচিব বক্তব্যে জনগণ হতাশ। বিএনপির মহাসচিব বক্তব্য সর্বতোভাবে প্রত্যাখ্যান করছি। শুক্রবার ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট। বিবৃতিতে এটিএম মাসুম বলেন, জামায়াত অতীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে মজবুত ভূমিকা পালন করেছে। বর্তমান স্বৈরশাসকের বিরুদ্ধে নিয়ন্ত্রান্তিকভাবে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। গত 15 বছরে জামায়াত সবচেয়ে নির্যাতিত এবং মজলুম। জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়ার পর বর্তমানে আমির, নায়েব আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নেতাদের কারাগারে আটক করে রাখা হয়েছে। সরকারের সঙ্গে আপোষের প্রশ্নই আসে না দাবি করে এটিএম মাসুম বলেন, জামায়াতের প্যাচিস স্বৈরাচার ও জালেমের সঙ্গে আতাত এবং সমঝোতা ও যোগাযোগ করে কখনো রাজনীতি করে না, করার প্রশ্নই আসে না। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে গোটা জাতি এখন ঐক্যবদ্ধ। তখন এই জাতির বক্তব্য সরকার বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত করবে বলে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। মির্জা ফখরুলের বিভ্রান্তকর বক্তব্য দেওয়ার থেকে বিরত থেকে সরকারের পতনের একদফা আন্দোলনে জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
জাতীয় নির্বাচনের আগে শেষ ঈদের সুযোগ নিলে সংসদীয় মনোনয়ন প্রত্যাশীরা বসেছিলেন না বিরোধী দলের নেতাকর্মীরাও। রাজধানী ঢাকা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ সমন্বয়ত বিভিন্ন দলের নেতাকর্মীরা ছিলেন ব্যাপক তৎপর। কে কত বেশি পশু কোরবানি দিয়ে এলাকার মানুষকে খাওয়াতে পারবেন তা নিয়ে চলছে অঘোষিত প্রতিযোগিতা। তবে ঈদের আমেজের মতে বিভিন্ন এলাকায় বাধার মুখে পড়তে হয়েছে প্রধান বিরোধী দল বিএনপি নেতাকর্মীদের। দলের অনেক নেতাকর্মী এলাকা ছাড়ার অবস্থায় ঈদ উদযাপন করেছে। নির্বাচন কেন্দ্রিক গণসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের সাহায্য সহযোগিতায় ব্যস্ত সময় কাটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেশিরভাগ স্থানে নেতাকর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা যার যার এলাকায় ঈদ পালনের পাশাপাশি আগামী আন্দোলনের প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন।